মেষ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 16ই ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কিছু ক্ষেত্রে চাওয়া না পাওয়া সেগুলো সমস্ত বিষয় কিন্তু আপনার মধ্যে বর্তমান থাকবে এবং সেটি গোপন থাকবে। কেউ বাইরে থেকে বুঝতেও পারবে না আপনার মধ্যে কি ঘটছে বা কি হচ্ছে, কি পাচ্ছেন না পাচ্ছেন, সেগুলো সমস্ত কিছু কিন্তু গোপন থাকবে। এটাই তো আপনার রহস্য। তোমার রহস্য একমাত্র তুমি, মেষ রাশির যারা রয়েছেন। এই সপ্তাহে আমরা দেখতে পাবো 16ই ফেব্রুয়ারি 2026 এই দিনটা একটি ভালো দিন ধরে নিয়ে চলতে পারেন। বিশেষ করে কোন ক্ষেত্রে ভালো দিন হতে পারে, সেটা হতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে ভালো দিন হতে পারে, সেটা হতে পারে পারিবারিক দিক থেকে ভালো দিন হতে পারে। এই দিনে অবশ্যই যারা স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, নতুন নতুন চিন্তাভাবনা সেগুলো কিন্তু মনের মধ্যে আপনার থাকবে। এছাড়াও আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো রকম গাড়ি কিনবেন নিজস্ব, সেক্ষেত্রেও কিন্তু আরও মনের মধ্যে আশা আপনাদের জন্মাবে। এছাড়াও কর্মক্ষেত্রে নিয়ে আশাবাদী আপনি হবেন। সেটা হলো 16ই ফেব্রুয়ারি 2026 এই দিনে একটি ভালো দিন অনুভব করতে পারেন আপনি। সামনেই ভালো সময় আসছে, সেটাও কিন্তু মনের মধ্যে আপনার বারংবার কিন্তু আসবে। আমরা দেখব 17ই ফেব্রুয়ারি 2026 এই দিনে আপনারা যারাই মেষ রাশির রয়েছেন, পূর্ণ এনার্জি আপনাদের মধ্যে বর্তমান আমরা দেখতে পাবো। এই যে বলেছিলাম তোমার রহস্য একমাত্র তুমি, তাই জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়া বেদনা আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে, তবে সেটা আপনার মধ্যে কিন্তু গোপন থাকবে। যেমন কোনো কিছু পেলেও মনের মধ্যে উচ্ছ্বাস থাকবে না, কোনো কিছু না পেলেও মনের মধ্যে দুঃখও থাকবে না। সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, মনের মধ্যে থাকতে পারে। তাই মেষ রাশি আপনাদের মধ্যে পূর্ণ সেই এনার্জি দেখতে পাবো এবং যে ক্ষেত্রে হয়তো আপনি ব্যর্থতা হয়েছে, সেই ক্ষেত্রে আবার দ্বিতীয়বার চিন্তাভাবনা অবশ্যই আপনাদের মধ্যে থাকবে। কর্মকুশলী চিন্তাভাবনা সমস্ত কিছু ক্ষেত্রে মনের মধ্যে দৃঢ়তা নেওয়া, পুরনো এনার্জি মেষ রাশির যারা রয়েছেন আমরা দেখতে পাবো এবং অবশ্যই সেটা কিছু ক্ষেত্রে মনকে আপনারা বোধ দেবেন। অর্থাৎ যে ক্ষেত্রে হয়তো আপনি পাননি, সেক্ষেত্রে কেন পাননি সে বিষয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করতে দেখা যাবে, কারণ সেখানে আপনিও পেতে পারতেন। এরকম চিন্তাভাবনা অবশ্যই আপনাদের থাকবে এবং আপনারা যারা মনে করেন কিছু ক্ষেত্রে আকস্মিকভাবে জীবনে পরিবর্তন আসতে পারে, হবার মতো সম্ভাবনা কিন্তু থাকছে। একদম ফেলে দেবার মতো দিনটা কিন্তু নয়, কারণ যে মঙ্গলের এনার্জি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম। যার মধ্যে বেশি থাকে সেই ব্যক্তি কিন্তু যথেষ্ট মনের মধ্যে এনার্জি নিয়ে চলে, যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখে, যে কোনো কাজের ক্ষেত্রে সবার থেকে আগে সেখানে কিন্তু থাকে। তাই আপনার জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহ কতটা ভালো পজিশানে আছে তার উপরে কিন্তু নির্ভর করছে, মনে রাখবেন। এই 17 তারিখ পূর্ণ এনার্জি নিয়ে কিন্তু আপনারা আসছেন যে কোনো ক্ষেত্রে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 18ই ফেব্রুয়ারি 2026 এই দিনও কিন্তু সফলতা অনেকাংশে অপেক্ষা করছে। তবে কোন ক্ষেত্রে সফলতা নির্ভর করছে, যা দীর্ঘদিন ধরে কোনো কিছু ক্ষেত্রে আপনারা নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে সফলতা পেতে পারেন। এছাড়াও যারা বিবাহের জন্য যোগাযোগ রাখছেন সেক্ষেত্রেও যোগাযোগ আসতে পারে। বিজনেস ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে ফাটকা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এমন কোনো পণ্য আপনারা নিয়ে এসে বিক্রি করেন যেখানে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে, এই রকম ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ নয়, ভালো যোগাযোগ আসতে পারে। এই ক্ষেত্রে যারাই আপনারা মেষ রাশি রয়েছেন, দিনটা মনে রাখুন অবশ্যই 18 তারিখ। আরও আপনার মধ্যে উদ্যম তৈরি হবে, বেড়ে যাবে, কারণ যে ক্ষেত্রে যে ব্যক্তি সফলতা পান সেই ক্ষেত্রে আরও কাজের উদ্যম বেড়ে যায়। তাই ধরে নিয়ে চলতে পারেন এই 18 তারিখ আপনাদের মধ্যে উদ্যম বেড়ে যাবে, বহুমুখী বিষয়ে উৎসাহিত হয়ে উঠবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 19 ফেব্রুয়ারি 2026 এই দিনে আপনাদের বিশেষ করে সমস্ত চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনাদের মধ্যে ধৈর্য সহকারে করতে দেখা যাবে। জীবনে কোনো কিছু ক্ষেত্রে শুরু করলে তার পূর্ণ সফলতা পাওয়া যায়, আবার কিছুটা হলেও কম থাকে, তাই সেই বিষয়ে অধ্যয়ন করতে দেখা যাবে। এবং সমস্ত ক্ষেত্রে শুধু কর্মকাণ্ড নিয়ে থাকবেন না, ভাগ্য নিয়ে থাকবেন না, সম্পর্কেও উন্নতি আমরা দেখতে পাবো। বিশেষ করে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক উন্নতি সেটা আমরা দেখতে পাবো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নতি দেখতে পাবো। যদি বিবাহিত জীবনে আপনাদের সম্পর্ক খারাপ থাকে সে বিষয়েও আপনাদের সম্পর্ক ভালো করতে দেখা যাবে। যথেষ্ট ধৈর্য আপনার মধ্যে থাকবে। বিশেষ করে যারা এমন কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন এই দিনে কিন্তু আরও এই বিষয়ে আপনার এনার্জি আমরা দেখতে পাবো এবং এই ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন অবশ্যই দূর থেকে কিন্তু যোগাযোগ আসতে পারে, নতুন কাজের অফার আপনাদের আসতে পারে এবং সমস্ত চেষ্টাই থাকবে আপনার বহুমুখী দিকে উৎসাহ
এবং এই দিনটাও আপনারা ধরে নিয়ে চলতে পারেন একটি প্রতিভা দেখানোর দিন, ধৈর্যর দিন এবং সমস্ত পরিপাটি করে কাজ করার দিন। সেটা হলো 19 ফেব্রুয়ারি 2026। যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে, তবে সেটা অবশ্যই নিজের নামের বিস্তার, নিজের কর্মকাণ্ডের উপরে আপনি ভর করে নিজের নামের বিস্তার করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 20 ফেব্রুয়ারি 2026। এই দিনে আপনারা পূর্বে যেখানে হয়তো কাজ করেছিলেন সেই কাজের যে অর্থ কিছুটা হলেও আপনারা পাবেন, সেক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন। তবে আপনারা এমন কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনি স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিহাত খারাপ নয় দিনটা। এই সমস্ত ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রের মধ্যে একটু চাপ অবশ্যই থাকবে। হঠাৎ করে হয়তো কর্মক্ষেত্রে শুনতে পারেন যে ট্রান্সফার হয়ে যেতে পারে, এরকম কিছু খবরাখবর কিন্তু আপনারা পেতে পারেন। সেটা আমরা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান অনুসারে 20 ফেব্রুয়ারি 2026। তবে যে কোনো ক্ষেত্রে হয়তো প্রথমটা দুশ্চিন্তা মনের মধ্যে হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হবে জানবেন ভালোর জন্যই হচ্ছে বা ভালোর জন্যই হবে। যা হবে সেটা ভালোই হবে। এই বাক্যগুলো অবশ্যই মনে রাখবেন। আমরা শুধু চেষ্টাই রাখতে পারি, চেষ্টা করতে পারি, সবই তো ভগবানের হাত। তাই এটা মেনে নিয়ে চলবেন। যেটা হচ্ছে ভালো হয়েছে, যেটা হবে ভালোই হবে। আমরা দেখব 21 ফেব্রুয়ারি 2026। এই দিনে অবশ্যই আপনারা যে চেষ্টাগুলি রাখছেন সেই চেষ্টা আপনাদের যেমন পূর্ণ এনার্জি থাকছে, সেক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম। এবং যেখানে হয়তো আপনি তেমন ফলাফল পাননি, সেক্ষেত্রে কেন পাননি সেই নিয়ে বিচার বিশ্লেষণ করে ভালোভাবে সেই কাজটা পরিপাটি করে করার চিন্তাভাবনা দেখতে পাবো আপনাদের মধ্যে। মেষ রাশির যারা রয়েছেন, মেষ রাশি আপনাদের মধ্যে এই সপ্তাহে পূর্ণ এনার্জি সেটা কিন্তু কাজে লাগবে। আমরা দেখব 22 ফেব্রুয়ারি 2026। এই দিনে একটু আধ্যাত্মিকতা চিন্তাভাবনা সেগুলো কিন্তু যারা রয়েছেন যুক্ত আরও বেশি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। যারা একটু যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিটেশন করেন, অবশ্যই আরও আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু এগুলো বৃদ্ধি হবে। জীবনে যেগুলো পাননি সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে দেখা যাবে, কেন পাননি এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করতে দেখা যাবে। মনকে আপনি অনেকটা শান্ত রাখতে পারবেন। মনকে শান্ত রেখে সেই বিষয়ে আরও অধ্যয়ন বলুন, সেই বিষয়ে আরও চেষ্টা বলুন, সেগুলো কিন্তু পূর্ণ এনার্জি নিয়ে আমরা দেখতে পাবো মেষ রাশি এই সপ্তাহে। মেষ রাশি সব থেকে আপনাদের ভালো বিষয় হলো রাশির অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু পাওয়ারফুল একটি অবস্থানে থাকছে, উচ্চ থাকছে, এর পূর্ণ এনার্জি কিন্তু যথারীতি আপনার মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে নমনীয়তা আপনাদের মধ্যে দেখতে পাবো না, এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু সবার থেকে একটু আগেই থাকবেন। পূর্ণ এনার্জি মঙ্গল যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ, সেটা যথারীতি আমরা দেখতে পাবো এই সপ্তাহে। মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।